আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের নামকরণের কিছু রুলস রয়েছে সেগুলো দেখব। সো প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টের নামকরণের ক্ষেত্রে কি কি ব্যবহার করতে পারি সেটা একটু দেখে নেই। জাভাস্ক্রিপ্টের নামকরণের ক্ষেত্রে আমরা লেটার ব্যবহার করতে পারি, সেটা ক্যাপিটাল অথবা স্মল যে কোনো ধরনের হতে পারে। আমরা নাম্বার ব্যবহার করতে পারি, আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, আমরা ডলার সাইন ব্যবহার করতে পারি। সো আমরা একটু দেখে নেই প্র্যাকটিক্যালি জিনিসগুলো কিভাবে আমরা ব্যবহার করব। সো আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে আসলাম। এখানে আমরা আমাদের এই ভিডিওটির জন্য একটি আলাদা ফাইল তৈরি করে নিব। প্রথমে আমরা এখান থেকে ফাইভ ভেরিয়েবল নেমিং .js। সো প্রথমে জাভাস্ক্রিপ্টের নামকরণের ক্ষেত্রে আমরা লেটার ব্যবহার করতে পারি। সো আমরা প্রথমে লিখলাম var, তারপরে ধরেন এখানে লিখলাম ল্যাঙ্গুয়েজ নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এটার ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিলাম ধরেন জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এইভাবে আমরা লেটার ব্যবহার করতে পারি, সেটা ক্যাপিটাল অথবা স্মল যে কোনো ধরনের হতে পারে। এখানে আমরা এলকে ক্যাপিটালও দিতে পারি, আবার স্মলও দিতে পারি। আমরা এখানে নাম্বার ব্যবহার করতে পারি, যেমন ধরেন ল্যাঙ্গুয়েজ 1 অথবা ল্যাঙ্গুয়েজ 2 এভাবে ব্যবহার করতে পারি। আমরা এখানে ডলার সাইন ব্যবহার করতে পারি, ঠিক আছে, বা আমরা যে কোনো জায়গাতে ডলার সাইনটা এভাবে ব্যবহার করতে পারি। তারপরে আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, যেমন এটা। তাছাড়া আর কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার বা অন্য কিছু ইউজ করা যাবে না। যেমন আমরা এই যে হাইফেন দিলে এভাবে আমরা হাইফেন দিতে পারবো না। তারপরে ভেরিয়েবলের নামে আমরা ধরেন এই যে ইকুয়াল যদি দিয়ে দেন মাঝখানে, এটাও কাজ করবে না। অথবা আমরা যদি হ্যাশ দিয়ে দেই সেটাও কাজ করবে না। সো অন্য কোনো কিছু কাজ করবে না। আমরা নর্মালি জাভাস্ক্রিপ্টের নামকরণে লেটার ব্যবহার করতে পারবো, নাম্বার ব্যবহার করতে পারবো, ডলার সাইন ব্যবহার করতে পারবো এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। তারপরে আমরা জাভাস্ক্রিপ্টের নামকরণের ক্ষেত্রে কোন জিনিস দিয়ে শুরু করতে পারি। আমরা জাভাস্ক্রিপ্টের নামের ক্ষেত্রে কিছু কিছু জিনিস ব্যবহার করতে পারি, কিন্তু শুরু করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। যেমন আমরা লেটার ব্যবহার করতে পারি জাভাস্ক্রিপ্টের নাম শুরু করার ক্ষেত্রে, আমরা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি, আমরা ডলার সাইন দিয়ে শুরু করতে পারি, কিন্তু আমরা নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। নাম্বার আমরা মাঝখানে অথবা শেষে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবো, কিন্তু শুরু করতে পারবো না। তো আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি জিনিসটা। সো আমরা আবার ভিজুয়াল স্টুডিও করে চলে আসলাম। যে এখানে আমাদের নাম্বারিংয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে গেছে। আমি কাজ করি, এটাকে এডিট করে দিই, এখানে 6 হবে। ওকে, সো আমরা এই যে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দিলাম, এইটাকে আমরা লেটার ব্যবহার করতে পারলাম। এখানে আমরা যদি ডলার সাইন দেই সেটাও কাজ করবে, এখানে আমরা যদি আন্ডারস্কোর দেই সেটাও কাজ করবে। কিন্তু আমরা যদি নাম্বার দেই, যেমন টু ল্যাঙ্গুয়েজ, এটাতে কিন্তু ভেরিয়েবলের নামে এরর চলে আসবে। সো আমরা নর্মালি লেটার, আন্ডারস্কোর এবং ডলার সাইন এই তিনটা জিনিস ব্যবহার করতে পারবো ভেরিয়েবলের নাম শুরু করার ক্ষেত্রে। ওকে, তাছাড়াও জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের নামকরণ করার ক্ষেত্রে আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন ভেরিয়েবলের নামের মাঝখানে আপনি কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না। তারপরে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের নামগুলো কেস সেন্সিটিভ হয়। আপনি ক্যাপিটাল লেটারের যদি ভেরিয়েবলের নাম দেন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে ওই অনুযায়ী ব্যবহার করতে হবে। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলে আপনি কোনো রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। রিজার্ভ ওয়ার্ড কি? রিজার্ভ ওয়ার্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু স্পেশাল ওয়ার্ড রয়েছে যেগুলো স্পেশালি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, যেগুলোকে আমরা ভেরিয়েবলের নামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। সো এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের স্পেশাল ক্যারেক্টার। সো এটা W3 স্কুল থেকে নেয়া। সো আমি ডেসক্রিপশনে W3 স্কুলের পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। সো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা যে এই জিনিসগুলো কিভাবে কাজ করবে। সো আবার আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে আসলাম। সো এখানে আমরা জাভাস্ক্রিপ্টের নামকরণের ক্ষেত্রে কোনো স্পেসিং ব্যবহার করতে পারবো না। যেমন ধরেন আপনি এখানে লিখতে চাচ্ছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, প্রোগ্রামিং
সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে আপনি একটা ভেরিয়েবল দিতে চাচ্ছেন, তো আপনি চিন্তা করলেন প্রোগ্রামিং স্পেস ল্যাঙ্গুয়েজ, এভাবে আপনি ভেরিয়েবলের নামটা দিয়ে দিবেন। সো এটা ভেরিয়েবলের নামে এরর চলে আসবে, এটা ভেরিয়েবলের নাম সঠিক হবে না। সেক্ষেত্রে আমরা এখানে আরও কিছু, আমরা দুইটা বা তার চেয়ে বেশি ওয়ার্ডকে কানেক্ট করার জন্য আমরা অন্য পদ্ধতি অবলম্বন করতে পারি। আপনি চাইলে এখানে ডলার সাইন ইউজ করতে পারেন, তবে এটা কনভেনশন না, এটা ইউজ করা ঠিক না। তারপরে আন্ডারস্কোর কিন্তু আপনি ইউজ করতেই পারেন, ঠিক আছে। অথবা আরেকটা পদ্ধতি রয়েছে জাভাস্ক্রিপ্টে, সেটাকে বলা হচ্ছে ক্যামেল কেসিং। সো আপনি ক্যামেল কেসিং করতে পারেন। ক্যামেল কেসিং জিনিসটা কি একটু পরে আমরা দেখব। সো আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করতে পারবো না। ওকে, আচ্ছা, তারপরে আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কেস সেন্সিটিভ থাকতে হবে। ধরেন আপনি এখানে ল্যাঙ্গুয়েজ লিখলেন, ক্যাপিটাল লেটার দিয়ে এল দিলেন, তারপরে আমরা ধরেন এটাকে কনসোল করতে চাই, console.log, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা আপনি আউটপুট হিসেবে দেখতে চাচ্ছেন। সো আমরা টার্মিনালে যাই, টার্মিনালে চলে আসলাম, এখান থেকে আমরা গিট ব্যাশটা ওপেন করে নিব, গিট ব্যাশ। ওকে, তো আমরা দিলাম নোড স্পেস, এখানে আমরা ধরেন 6 ট্যাবে প্রেস করলে এই যে 6 ভেরিয়েবল নেমিং .js এটা চলে আসলো, এন্টার দিলাম। সো এখানে এই যে দেখেন অনেক বিশাল একটা এরর দিয়ে দিচ্ছে। কেন এরর দিচ্ছে? যে এই নামে কোনো ভেরিয়েবল সে খুঁজে পায়নি। কিন্তু আমি এই এলটাকে যদি ক্যাপিটাল দিয়ে, এখন আমরা যদি আবার ট্রাই করি নোড 6 এন্টার, সো এখন কিন্তু এই যে জাভাস্ক্রিপ্ট আউটপুট হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা জাভাস্ক্রিপ্টে কোনো বা রিজার্ভ ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না ভেরিয়েবলের নামের ক্ষেত্রে। সো এটা কিভাবে? যেমন আমরা ধরেন এখানে আপনি var দিয়ে আপনি হচ্ছে এলস নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছেন, এলস দিয়ে আপনি ধরেন আপনি দিয়ে দিলেন যে পাইথন। সো এই যে দেখেন এখানে এরর দেখাচ্ছে, আপনার এই এলস দিয়ে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। অথবা ধরেন অন্য কোনো কিছু, ধরেন আপনি ফাংশন নামে আপনি একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছেন, সো আপনি এটা করতে পারবেন না। সো জাভাস্ক্রিপ্টে এই রিজার্ভ ওয়ার্ডগুলো ভেরিয়েবলের নামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। ওকে, তারপরে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের নেমিংয়ের ক্ষেত্রে কিছু কনভেনশন রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে প্রফেশনাল পদ্ধতি, যেগুলো আপনি ব্যবহার করে ভেরিয়েবলের নামকরণ করতে পারবেন। সো এখানে ডোন্ট স্টার্ট ভেরিয়েবল নেম উইথ ক্যাপিটাল লেটার। আমরা নর্মালি ক্যাপিটাল লেটার দিয়ে ভেরিয়েবলের নামের শুরুটা করতে পারি, কিন্তু এটা জাভাস্ক্রিপ্টে বিশেষ বিশেষ ক্ষেত্রে ইউজ করা হয়। সো যার কারণে আমাদেরকে ভেরিয়েবলের নামের শুরুটা ক্যাপিটাল লেটার দিয়ে করা উচিত না। তারপরে একাধিক ওয়ার্ডকে দিয়ে যদি আমরা ভেরিয়েবলের নামকরণ করতে চাই, জাভাস্ক্রিপ্টে একটা কনভেনশন হচ্ছে এটাকে ক্যামেল কেসিং করা, অথবা আমরা আন্ডারস্কোর দিয়েও করতে পারি। সো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, জাভাস্ক্রিপ্টে ক্যামেল কেসিংটাকে প্রাধান্য দেওয়া হয়। সো ক্যামেল কেসিং জিনিসটা কি? যেমন প্রথম ওয়ার্ডের সবগুলো লেটার হচ্ছে স্মল থাকবে এবং দ্বিতীয় ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল দিয়ে শুরু করবেন। তো এভাবে আপনি 2টা বা 3টা ওয়ার্ড এভাবে দিতে থাকলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিয়ে দিবেন। ভেরিয়েবলের নামটা মিনিংফুল হতে হবে। এখন আপনি কান্ট্রির নামের মধ্যে যদি আপনি দিয়ে দেন অ্যানিমেল বাংলাদেশ দিয়ে দেন, তাহলে এটা কিন্তু মিনিংফুল হলো না। অথবা আপনি XYZ দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করলেন, এটাও কিন্তু মিনিংফুল হলো না। সো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের নামগুলো মিনিংফুল দেওয়া উচিত। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে আমরা কিছু রিজার্ভ ওয়ার্ড দেখেছি, তাছাড়াও কিছু স্পেশাল ওয়ার্ডস রয়েছে যেগুলো স্পেশালি ব্যবহার করা হয়, কিন্তু ভেরিয়েবলের নাম দিলে এটা আপনার নাম কারেক্ট হবে, তারপরেও জিনিসগুলো ইউজ করা ঠিক না। যেমন এখানে কিছু ওয়ার্ড রয়েছে, তারপরে এগুলো। সো এই ওয়ার্ডগুলো জুনায়েদ ভাইয়ের হাতে কলমে জাভাস্ক্রিপ্ট বইটি থেকে কালেক্ট করা। সো অনলাইনের আমি এই পেজটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখে নিই। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আবার চলে আসলাম। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ভেরিয়েবলের নাম দিয়েছি ল্যাঙ্গুয়েজ। এখানে এই যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি,
সো এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা যাবে, এটা কারেক্ট হবে, কিন্তু না করাটাই ভালো। আচ্ছা, তো আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ না দিয়ে আমরা হচ্ছে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এভাবে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এই যে দেখেন প্রোগ্রামিংয়ের সবগুলো লেটার হচ্ছে স্মল, আর পরের যে ওয়ার্ডটা আছে সেটার প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল করে দিয়েছি। তারপরে আরও যদি আপনি কানেক্ট করতে চান, আরও ওয়ার্ড যদি এড করতে চান, যেমন ধরেন ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আপনি ফার্স্ট, এখন আপনি পিটাকে কেটে পিটাকে ক্যাপিটাল করে দিলেন, ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এভাবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের নামকরণটা হচ্ছে কনভেনশন। তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্টের নামগুলো মিনিংফুল হতে হবে। সো আপনি ধরেন এভাবে দিয়ে দিলেন var, তারপরে দিয়ে দিলেন এভাবে হিজিবিজি দিয়ে আপনি হচ্ছে একটা দিয়ে দিলেন, তারপরে আপনি বলে দিলেন যে বাংলাদেশ। সো বাংলাদেশ যে আপনি দিলেন, এখানে ভেরিয়েবলের নামটা কিন্তু মিনিংফুল হয়নি। এইভাবে মিনিংলেস ওয়ার্ড দিয়ে বা লেটার দিয়ে ভেরিয়েবলের নামকরণ করাটা ঠিক না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন হচ্ছে কান্ট্রি, এভাবে আপনি দিতে পারেন। আচ্ছা, তাছাড়াও আমরা হচ্ছে কিছু স্পেশাল ওয়ার্ড যেগুলো আমরা ইউজ না করাটা আমাদের জন্য ভালো, যেমন ধরেন অ্যালার্ট। সো আমরা অ্যালার্ট দিয়ে ধরেন আমরা বলে দিলাম স্টপ, অ্যালার্ট দিয়ে এভাবে আমরা আমাদের ভেরিয়েবলের নামকরণটা হবে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় বিধায় এগুলো ইউজ না করাটাই ভালো, বা যতটা সম্ভব অ্যাভয়েড করাটা ভালো। সো এই ভিডিওটিতে এতটুকুই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।